হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আবারও একটা নতুন মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো সকালে মায়ের কিছু কাজের চাপ থাকায় মা বেরিয়ে যাবে, সেই জন্য মা আমাকে রান্নাবান্নার দায়িত্বটা দিয়ে গিয়েছিল। মা ভাত রান্না করে দিয়ে গিয়েছিল আর তার জন্য আমি তরকারি আর ডালটা করে নিচ্ছিলাম। তো তরকারি করার জন্য সমস্ত আনাজপাতি কেটে ফেলেছি, তো সেটাই তোমাদের দেখালাম। এবং তরকারি চাপানোর আগে প্রথমেই আমি ডালটা করে নিচ্ছিলাম। তো ডালে করার আগে যেসব ফোড়নগুলো দিতে হয় তো আমি দিয়ে দিলাম। তারপরেই পেঁয়াজ দিয়ে একটু হালকা করে ভাজা করে নিলাম। ভাজা করে নেওয়ার পর এই পেঁয়াজের ফোড়নটাতে একটু এবার ডাল সেদ্ধটা দিয়ে দিলাম। তো ডাল সেদ্ধটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তাতে অল্প করে হলুদ আর একটু নুন দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিলাম। ফুটে গেলে ডালটা আমার হয়ে যাবে, নামিয়ে নিতে হবে। ডালটা আমার হয়ে গিয়েছে। এবার তরকারি করার জন্য কড়াইটা গরম করে তাতে একটু তেল, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন এবং দারুচিনি দিয়ে ফোড়ন দিলাম। তাতে দিয়ে দিলাম চেরা কিছু কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না পেঁয়াজের কালারটা গোল্ডেন ব্রাউন হচ্ছে। তো পেঁয়াজ ভাজতে ভাজতে আমি আর এক সাইডে ডিমগুলোকে ভাজছিলাম। ডিম যেহেতু তরকারিটা আমি ডিম দিয়ে আলু দিয়ে করব, সেই জন্য ডিমটা এক সাইডের কড়াইতে ভাজছিলাম। ডিমটাকে একটু ঝুড়ো ঝুড়ো করে ভাজতে হবে। তো পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর তাতে আলু দিয়ে একটু বেশ খানিকটা নাড়াচাড়া করব যতক্ষণ না আলুটা হালকা হালকা ভাজা হচ্ছে, মানে লালচে লালচে হচ্ছে, ততক্ষণ আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আমার ডিম ভাজাটাও হয়ে গেছে, তো গ্যাসটা অফ করে দিলাম। তো আলুটা আমার ভাজা হয়ে গিয়েছিলো, তো আমি এখানে ক্লিপস নিতে ভুলে গিয়েছিলাম। আলুটাতে একটু হলুদ, লঙ্কা গুঁড়ো, হালকা জল আর একটু টমেটো কুচো দিয়ে আমি একটুখানি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে হালকা সেদ্ধ হয়ে আসে। তো আলুটাতে এবার একটু বেশি করে জল দিয়ে তাতে চাপা দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে আসলেই ডিমের কুচিগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। আর ফুটিয়ে নেওয়ার পর হয়ে যাবে আমার গরম গরম ডিম দিয়ে আলু দিয়ে তরকারি। তো হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিচ্ছি। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বাই।